পূর্ব মেদিনীপুরের পটাশপুর, সেখানে বন্যা প্রতিরোধে উচ্ছেদ নোটিশ। কেলেঘাই নদী, সেই নদীর বাঁধের ওপর অনেকগুলো বেআইনি ঘরবাড়ি দোকান রয়েছে। বাঁধের ওপর থেকে সেই ঘরবাড়ি এবং দোকান সরানোর নির্দেশ দেওয়া হলো প্রশাসনের তরফে। 25শে জুলাইয়ের মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজের কাছে যাব। পঙ্কজ, যে জায়গায় এই বাড়ি বা দোকানগুলো রয়েছে সেখান থেকে প্রশাসনের তরফে তাদেরকে সরে যেতে বলা হয়েছে, এটা কি মূলত তাদের সুরক্ষার জন্য, নাকি ওই তাদের ঘরবাড়ি বা তাদের ওই এনক্রোচমেন্টের জন্য সেই বাঁধ কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল? না, একেবারে সানি তোমাকে জানিয়ে রাখি যে পটাশপুরের দেঘাটি থেকে ভগবানপুর পর্যন্ত প্রায় কিন্তু এই যে কেলেঘাই নদী বাঁধ প্রায় 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার যেখানে নদী বাঁধের উপরে দুই দিকে পাড়ে কিন্তু অবৈধভাবে নির্মাণ এবং যেখানে সেচ দপ্তরের জায়গার উপরে দখল করে কিছুজন কিন্তু ঘরবাড়ি করে রেখেছে, কেউ বা দোকানপাট করে রেখেছে। সেক্ষেত্রে যে এই নদী বাঁধ যাতে সুরক্ষিত থাকে তারই কারণে কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে নোটিশ জারি করা হলো। যেখানে নোটিশ জারিতে লেখা রয়েছে যে 25 তারিখ, যেখানে যেদিন থেকে তারিখ দিয়েছে তার থেকে 15 দিনের মধ্যে কিন্তু তাদেরকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। যেখানে স্থানীয় প্রশাসন এই যে নোটিশ জারি করেছে তার ক্ষেত্রে কিন্তু যে ক্ষোভ বাড়ছে পটাশপুরের যে নদী বাঁধের বাসিন্দাদের। তাদের দাবি যে দীর্ঘদিন ধরে এই নদী বাঁধে তারা বাসস্থান করে রেখেছে, কেউ বা ঘরবাড়ি, কেউ বা দোকানপাট করে রেখেছে। তাদের দাবি সরকার যে নদী যে বাঁধ তৈরি করার ক্ষেত্রে যে তাদের জমি অধিগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে কিছুই পায়নি, তার পরিবর্তে কিন্তু তারা এই বাঁধের কিন্তু বিভিন্ন জায়গায় স্থান দখল করে রেখেছে। বলেছেন তাদের মুখ থেকেই শোনাবো তারা ঠিক কি বলেছেন। সরকার থেকে আমাদেরকে নোটিশ ধরালো যে আমাদের এই যে সরকারি প্রকল্পে বাঁধের উপরে যে ল্যাট্রিন, বাথরুম, ঘর দোর সব ভেঙে দেওয়ার জন্য, খালি করে দেওয়ার জন্য জানালো। তো সেইটা চাইছি সরকার লিক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের সরকার কিছু যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই জায়গাটা আমাদের ব্যবস্থা করে দিক, আমরা তুলে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যে জায়গা এটা আমাদের রায়ত জায়গা, কিন্তু আমাদের রায়ত কেনা জায়গার উপর দিয়ে বাঁধ, ইরিগেশন ডিপার্টমেন্ট তখন বাঁধ করে গেছে। তখন আমাদের বাবা এবং আমাদের ঠাকুরদাদার আমলে তো বাঁধটা তো আজকের দিনের নয়, অনেক দিন, বহু দিনের। সে সময় থেকে আমাদেরকে সরকার বলেছিল পয়সা দেবে, কিছু ক্ষতিপূরণ দেবে, এই পর্যন্ত কিছু পাইনি। আর এখন এসে বলছে ভাঙতে হবে। আমরা কি করে ছাড়বো? আমরা থাকবো কোথায়? আমাদের আর জায়গা করে দিন। পঙ্কজের কাছে যাব। পঙ্কজ, স্থানীয় বিডিও বা যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা কি বলছেন? দেখো, প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছে যে নদী সুরক্ষার জন্য, যেখানে বন্যা প্রতিরোধের জন্য এই বাঁধ যেখানে নষ্ট হচ্ছে, যেখানে ঘরবাড়ি তৈরির কারণে বাঁধে বিভিন্ন জায়গায় ধস নামছে, সেই কারণে যে বন্যা প্রতিরোধের কারণে তাদের এই বাঁধ সুরক্ষার জন্য কিন্তু এই ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে নোটিশ জারি করা হয়েছে। সেক্ষেত্রে যে পটাশপুরের বাসিন্দা থেকেই যে নদী গর্ভে, যেখানে নদীর দুই দিকে যে সমস্ত বাড়িঘর রয়েছে তাদের দাবি মূলত যেখানে ভগবানপুরের যে ল্যাঙ্গলকাটা থেকে যে ঢেউ সাগর পর্যন্ত যেখানে যে ইট ভাটা রয়েছে এবং মাছের ভেড়ি রয়েছে, তাদের দিকে প্রশাসন নজর না দিয়ে এই যে তাদের ঘরবাড়ি রয়েছে তাদের নোটিশ জারি করা হয়েছে। এই যে হঠকারী সিদ্ধান্ত সেচ দপ্তরে কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা গোটা বিষয়টাকে এখন একটা প্রশাসনের হঠকারী সিদ্ধান্ত বলেই দাবি করছেন। আপাতত ধন্যবাদ তোমায় পঙ্কজ। সরকারের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে, যেমন দেখুন যে ওখানে দীর্ঘ একটা রাস্তা তৈরি করা হচ্ছে এবং গভর্নমেন্টের আরও কিছু পরিকল্পনা রয়েছে। সেই কারণেই ওদের ইরিগেশন দপ্তরকে দিয়ে নোটিশ করা হয়েছে যাতে ওরা নিজের জায়গায় চলে যায় এবং বাস্তুতন্ত্র রক্ষা করার থেকে বন্যা প্রিভেনশন প্লাস ডেভেলপমেন্ট করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য তারা যেন সহযোগিতা করে। এই কারণে গভর্নমেন্ট এইভাবে তাদের কাছে, আমার গভর্নমেন্টের তরফ থেকে আমরা আবেদন জানিয়েছি ইরিগেশনের মাধ্যমে।